শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই বিশেষ করে সিলেটবাসী আমরা যারা আছি, আমাদের পরিচয় বহন করা কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনা হচ্ছে এই, যেমন এই আলী আমজাদের ঘড়ি, কিংবা কিং ব্রিজ, কিংবা এই যে আমাদের লালা খাল, বা আমাদের এই যে মালনীচড়া চা বাগান, বিশেষ করে আমাদের এই যে বেটন ঘর। এই বিষয়গুলো হচ্ছে সিলেটবাসীর আসলে অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। সেই স্থাপনাগুলো যদি আসলে বাণিজ্যিকভাবে রপ্তানি করা হয় এই যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে, আপনারা কি বিশ্বাস করবেন? আমরা এইরকম একটি বিষয় নিয়ে আজকে প্রতিবেদন সাজিয়েছি, এবং আমাদের প্রতিবেদনের বিষয়টা হচ্ছে যে সিলেটেরই এই প্রজন্মের একটি ছেলে, যিনি দীর্ঘদিন যাবৎ তার শৈল্পিক হাত দিয়ে, তার নান্দনিক চিন্তা দিয়ে তিনি এই জিনিসগুলো বানিয়ে সিলেট থেকে তিনি দেশের বাইরে, বিশেষ করে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, কিংবা বাংলাদেশের এই বিভিন্ন জায়গায়, ঢাকা, সিলেটে তিনি এই জিনিসগুলো রপ্তানি করছেন, ছোট আকারে করছেন। আমরা সেই স্বপ্নবাজ ছেলেটির কথা আমরা শুনবো। সেই স্বপ্নবাজ ছেলেটি হচ্ছে আমাদের সিলেটেরই ছেলে। তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান সুমন। মুস্তাফিজুর রহমান সুমন, তার জীবনটাই সবেমাত্র শুরু হয়েছে, এবং তিনি লেখাপড়া শেষ করে তিনি কিন্তু এই কাজটি বেছে নিয়েছেন। তিনি তার মেধা এবং তার শৈল্পিকতা, তার নান্দনিকতা দিয়ে তিনি চাচ্ছেন যে এই সিলেটে থেকেই তিনি বিশ্বের প্রতিটি দেশে তিনি ব্যবসা করবেন, এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি এই কাজগুলো করবেন। তিনি কেন যে সবকিছু রেখে এই বিদেশে লেখাপড়া কিংবা বিদেশে না যাওয়া, সিলেটের আরো বাংলাদেশে অনেক ব্যবসা আছে, সেই ব্যবসাতে না গিয়ে এটা বেছে নিয়েছেন, এবং কত বছর হলো তিনি এটা শুরু করেছেন, এবং কোন কোন দেশে তিনি এগুলো রপ্তানি করছেন, কিংবা বাংলাদেশের কোন কোন জায়গায় রপ্তানি করছেন, কিভাবে তিনি এইগুলো আসলে বিক্রি করেন, আবার কিভাবে অর্ডার পান, এই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন। এবং আজকের প্রতিবেদনটা আমরা এইভাবে বলতে পারি যে হয়তোবা এই প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় একটি বিষয় হতে পারে আজকের এই ব্যবসায়িক ক্ষেত্রে আজকের এই প্রতিবেদনটি। আমরা সেই মুস্তাফিজুর রহমানের স্বপ্নের কথা জানব, এবং দেখুন মুস্তাফিজুর রহমান এই সিলেটে তার বাসায় বসে সে সিলেটের ইতিহাস ঐতিহ্য বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে পৌঁছে দিতে চাচ্ছে। এটাই হচ্ছে আসলে তার উদ্দেশ্য। তো আমরা আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। তাহলে চলুন আমরা প্রথমেই একটু দেখাই যে মুস্তাফিজুর রহমান কি কি জিনিস তৈরি করেন, এবং তার কাজকর্মগুলো প্রথমে আমরা দেখাবো, তারপর তার কথা আমরা শুনবো। দর্শক, আমরা এখন একটু কথা বলবো এই স্বপ্নবাজ সেই মানুষটি মুস্তাফিজুর রহমান সুমনের সাথে। আচ্ছা সুমন ভাই, আপনি এখন কি বানাচ্ছেন এখানে? এই যে আলী আমজাদের ঘড়ি, এইটা তৈরির জন্য আমি করছি আর কি, বোর্ড দিয়ে, এই যে প্লাস্টিকের বোর্ড, এগুলো কেটে কেটে আমি আলী আমজাদের ঘড়ি তৈরি করছি।
ব্রিজ ওইটা পরে তৈরি করব, মানে একটা ছিল ওইটা সেল হয়ে গেছে, আরেকটা পরে ধরবো আমি আলিয়ামদের ওই যে কিন ব্রিজ যেটা আর কি। এইটা ব্যবসায়িকভাবে আমার 1 বছর হলো শুরু করেছি। আমি শিল্পকর্ম ছোটবেলা থেকেই অভ্যাস এগুলো করার। প্রাতিষ্ঠানিকভাবে 2015 সালে আমি এই যে শিল্পকলা একাডেমিতে শুরু করি আর কি, চারুকলায়। তারপরে অনেকদিন আমি শিক্ষকতা করি চারুকলা স্কুলে। তারপরে আহ, স্কুল বাদ দিয়ে দিই করোনার সময় থেকে। আমার ওই যে স্কুলের শিক্ষকতা সেটা বাদ দিয়ে দিছি। তারপরে করোনার সময় ঘরে বসে বসে আমি চিন্তা করলাম যে এই হ্যান্ডিক্রাফট, মিনিয়েচার, স্কাল্পচার এগুলো নিয়ে কাজ করার প্রস্তুতি নিলাম এবং দীর্ঘদিন এগুলো নিয়ে গবেষণাও করেছি। এবং তারপর আস্তে আস্তে আজকে এগুলো বাজারজাত করার পর্যায়ে চলে এসেছি আর কি। তখন সবাই এগুলো পছন্দ করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন এবং অনলাইনে অফলাইনে অর্ডারও আসতেছে। আমি বিদেশেও কিছু, খুব বড় পরিসরে না হলেও অল্প স্বল্প আমি বিদেশেও পাঠিয়েছি। কোন কোন দেশে? এগুলো আমি আমেরিকা এবং লন্ডনে কিছু পাঠিয়েছি। আর তারপরে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এগুলো আমার পার্সেল পাঠিয়ে দিই আমি কোরিয়ারে করে। এইটা আসলে নির্ভর করবে সাবজেক্টের উপর। যেমন প্রায় আমার প্লাস্টিকের বোর্ড দিয়ে হয়ে যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কাগজ, সিমেন্ট, চক পাউডার এইসব জিনিসও লাগে। এটা এটা সাবজেক্টের উপর নির্ভর করবে। আসলে এই শিল্পকর্ম এগুলো সাবধানে রাখতে হয়, যে কোনো শিল্পকর্মই সাবধানে রাখতে হয়। এমনিতে যদি নিরাপদ স্থানে রাখা হয় তাহলে কখনো এগুলো নষ্ট হবে না। আমি চাচ্ছিলাম, যেমন দেখলাম যে সিলেটের যে গিফট আইটেমের যে দোকানগুলো আছে সেখানে আপনার প্রথমেই যে আমরা কমন যে ইয়েটা পাই আমরা, সেটা হচ্ছে আইফেল টাওয়ার। তারপরে ওই যে আরো বিভিন্ন শুধু বিদেশি শোপিসগুলো আমরা দেখতে পাই এই যে গিফটের দোকানে, বা এখন রিক্সা এগুলো পাওয়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই যে সিলেট নিয়ে আমরা এত গর্ব করি, এই যে আমরা সিলেটে প্রবাসী যারা আছেন, সিলেটে আমরা বলি সিলেট দ্বিতীয় লন্ডন। তো আমি ভাবলাম এই ঐতিহ্যটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, মানুষের ঘরে ঘরে, যাতে করে মানুষ সিলেটের ঐতিহ্যকে মনের মধ্যে ধারণ করে। বিদেশ থেকে যারা সিলেটে আসেন তারা যাওয়ার সময় এখান থেকে সিলেটের ঐতিহ্য নিয়ে যাবেন, এরকম তেমন কিছু বাজারে পাওয়া যায় না। শুধু ওই যে পাটি পাওয়া যায়, এগুলা অনেক দাম, বা এখন অনেক কারিগর এগুলা বানানো না। তো যে চা পাতা, তারপর তেমন কিছু পাওয়া যায় না। তখন এই আমার কথা হচ্ছে যে এই আমার ওই সিলেটের যে ঐতিহ্য আছে এগুলো নিয়ে আমি বাজারজাত করব, যাতে সহজে মানুষ সিলেটের ঐতিহ্যটাকে তার ঘরের মধ্যে অথবা ব্যবসায়িক অফিস, প্রতিষ্ঠান, এখানে একটা ঘরের কোনায় সিলেটের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারেন। সেইটা থেকেই এই চিন্তা। আমার একটা পেজ আছে সিল্কক্রাফট বিডি, ওই পেজ থেকে অর্ডার আসে এবং আমি আমার পরিচিত জনদের কাছ থেকে অর্ডার আসে, অফলাইনে অনলাইনেও আসে। আমি কোনো ওই পেজ থেকেই আমার মানে বিক্রয় চলতেছে। এখন পর্যন্ত বেশি বিক্রি হয়েছে আলিয়ামজাদের ঘড়ি এইটা, আর পরে হচ্ছে এই যে আসাম প্যাটার্ন যে ঘর আছে ওইটা বিক্রি হয়েছে। তারপরে এই যে কিন ব্রিজ, তারপরে জৈন্তার যে আপনার রাজ দরবার যেটা আছে সেটাও বিক্রি হয়েছে। এই যে লালাখাল, আপনার যে লালাখালের যে মিনিয়েচার ওইটাও বিক্রি হয়েছে। মালনীছড়া চা বাগানের দৃশ্য মিনিয়েচার সেটাও বিক্রি হয়েছে। আমি রেগুলার যেটা আমি চেষ্টা করি যে 1 ফুট স্কোয়ারের মধ্যে যাতে রাখা যায়, যাতে কেউ নিয়ে তার একটা শোকেসের মধ্যে রাখতে পারে, এইরকম সাইজ রাখার চেষ্টা করি। আর কেউ যদি বলেন যে আরো বড় আকারের তৈরি করার জন্য, সেটা আমি করে থাকি।
কার ভেতরে কি গুণ আছে সেটা সে নিজেই প্রমাণ করতে হবে এবং সেটা চ্যালেঞ্জ নিতে হবে। সেটা যে কোনো শিল্পকর্মই হতে পারে। আমি দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটিভাবে সাড়া দিচ্ছেন, আমার এই শিল্পকর্ম পছন্দ করছেন, অর্ডারও আসতেছে। এখন আমি এটাকে আরো একটু উন্নীত করব, যাতে করে এটা মানুষ পছন্দ করেন। এরকমভাবে আমি আমার কাজকে আরো উন্নত করতে চাই। গর্ব করি সিলেটের যে ঐতিহাসিক স্থাপনা আছে সেগুলো নিয়ে গর্ব করি, কিন্তু এই যে আমাদের শৌখিন মন মানসিকতার মানুষ আমরা যারা, সবার ঘরেই দেখা যায় বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, বিদেশি বিভিন্ন শোপিস, কিন্তু আমার কথা হচ্ছে সবার ঘরে যদি এই যে আমাদের সিলেটের ঐতিহ্য আলী আমজাদের ঘড়ি, কিনব্রিজ, এই জিনিসগুলোর যদি শোপিস আমাদের ঘরে থাকে, তাহলে আমরা যে এই সিলেটকে ভালোবাসি, সিলেটের ঐতিহ্যকে ভালোবাসি, সেটা আমাদের একটা গৌরবের বিষয়। এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের মনের মধ্যে এই ঐতিহ্যটাকে চিহ্ন হিসেবে থেকে যাবে। দেশে বিদেশে যারা মানে তাদের পছন্দ মতো আমাকে যদি চাহিদা জানান অথবা ডিজাইন, তাহলে আমি ওনাদের চাহিদা মতো কাজ করে আমি দিতে পারবো। সেই রকম প্রিপারেশন আমার আছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি। সিলেটের ঐতিহ্য নিয়ে আমি আমার এই মিনিয়েচারের যে ব্যবসা, এটা অব্যাহত থাকবে। আমি সবার কাছে শুভকামনা আশা করছি, সবাই যেন আমাকে শুভকামনা করেন। এবং আমি আরো নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যারা শিল্পের সাথে জড়িত রয়েছেন, তারা যেন সিলেটের একটা ঐতিহ্য তাদের কাজের মধ্যে রাখেন, এবং যারাই ব্যবসা করেন শিল্পের সাথে জড়িত, তারা যেন এই সিলেটের ঐতিহ্যকে তাদের কাজের মধ্যে রাখেন। তাহলে এই আমাদের সিলেটের ঐতিহ্যটাকে প্রচার হবে এবং এটাকে ধারণ করা হবে, এটা টিকে থাকবে। আমরা একজন স্বপ্নবাজ মুস্তাফিজুর রহমান সুমনের কথা শুনলাম, এবং তিনি একটি কথা খুব স্পষ্ট বলেছেন। তিনি চাচ্ছেন যে সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে সেইগুলোকে শোপিস হিসাবে পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তাদের ড্রয়িং রুমে একটি শোপিস হিসাবে থাকলো। যেমন তিনি এইভাবেই বললেন যে যেমন আপনার ঘরে কোনো মেহমান আসলেন বসলেন, এবং মেহমানের সাথে একটি বাচ্চা প্রশ্ন করলো যে আলী আমজাদের ঘড়ি কিংবা এই কিনব্রিজটা দেখে প্রশ্ন করলো এটা কি। ঠিক সেই সময় আপনি পরিচয় করিয়ে দিতে পারবেন আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে এই বর্তমান প্রজন্মকে। তিনি সেটাই চাচ্ছেন। তিনি এটাও চাচ্ছেন যে তার মতো যারা শিল্পকর্ম পছন্দ করেন, যেভাবে তিনি এই শিল্পকর্ম করে তিনি বাণিজ্যিকভাবে শুরু করেছেন এবং সবার সহযোগিতায়, দেশে বিদেশে সবার সহযোগিতায় তিনি এই কাজটি করে যাবেন। এবং তিনি বলছেন যাদের ইচ্ছে তারাও কিন্তু এইটা বাণিজ্যিকভাবে করতে পারবে। এবং তিনি এইটা আশা করেন যে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন, দেশে বিদেশে যারা আছেন, সবার সহযোগিতায় তিনি এই কাজে সফলতা অর্জন করবেন এবং বাণিজ্যিকভাবে তিনি একজন সফল হবেন। আমরা আশা করি যারা আপনারা দেখছেন, দেশে বিদেশে যারা দেখছেন, আপনারা মুস্তাফিজুর রহমান সুমনের কাজগুলো একটু দেখবেন। আপনারা প্রয়োজনে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই কমেন্ট বক্সে মুস্তাফিজুর রহমান সুমনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা ফোন নাম্বার আছে, আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তার নিজস্ব একটা পেজ আছে, সেই পেজে গিয়েও আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই যে জিনিসগুলো তিনি বানাচ্ছেন এইগুলো আমি আসলে বিবরণ দিতে পারছি না, কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর কিছু জিনিস। এগুলো আসলে না দেখলে বোঝা যাচ্ছে না এগুলো আসলে তিনি কাঠ দিয়ে বানাচ্ছেন। তিনি এই যে আমরা বলি না অনেকে যে কাগজ দিয়ে বানালে, কিন্তু এগুলো কাগজ দিয়ে তিনি বানাচ্ছেন না। তিনি এমন কিছু জিনিস বানাচ্ছেন সেগুলো টেকসই। আর সাইজের কথাও তিনি বললেনই, যার যেরকম ডিমান্ড তিনি সেই রকম সাইজে বানিয়ে দেন। তো আমরা এই স্বপ্নবাজ মানুষটি, এই সিলেটের এই স্বপ্নবাজ মানুষটি, আমরা সবার সহযোগিতায় তিনি আসলে এই জিনিসটাকে, সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে জিনিসগুলো আছে সেইগুলো তিনি বিশ্বের প্রতিটি ঘরে ঘরে তিনি পৌঁছে দিতে চান বাণিজ্যিকভাবে। আর তিনি বাণিজ্যিকভাবে পৌঁছে দেওয়ার একমাত্র সুযোগটা দিবেন আপনারা যারা দেশে বিদেশে বসে যারা দেখছেন।
আপনারা মুস্তাফিজুর রহমান সুমনকে সহযোগিতা করুন এবং সিলেটের ইতিহাস ঐতিহ্যকে পৃথিবীর মধ্যে আপনারা মানে ছড়িয়ে দিন। যে বিশ্বের যে যেখানে আছেন আপনারা দেখুন, আসলে আপনারা চাইলে আপনি ইউকে থাকেন কিংবা ইউএসএ থাকেন কিংবা মধ্যপ্রাচ্যে থাকেন, প্যারিস থাকেন, যে কোনো দেশে থাকেন, আপনার ঘরে সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই আলী আমজাদের ঘড়ি কিংবা এই কিনব্রিজ কিংবা এই যে আসাম প্যাটার্ন যে ঘরগুলো আছে সেইগুলো কিংবা এই যে আমাদের লালাখাল, অনেক সিলেটের যে কোনো ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থানের কথা আপনারা বলবেন, তিনি সেগুলো বানিয়ে আপনাদেরকে পাঠাতে পারবেন। তো আসুন আমরা আসলে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে আমরা এইভাবেই আমাদের কাছে আমরা ধারণ করে রাখি। একজন মুস্তাফিজুর রহমান সুমনের যে ইচ্ছা, তার ব্যবসায়িকভাবে তিনি সফল হবেন, সেই সফলতায় আপনারা একজন সহযাত্রী হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।